সাথে সাথে বৃষ্টির আওয়াজও পাচ্ছেন। বৃষ্টি কার কার পছন্দ আমায় কমেন্ট করবেন। দেখুন আমার সয়াবিন ভালোভাবে নাড়াচাড়া করানো হয়ে গেছে। সয়াবিন ভালোভাবে নাড়াচাড়া করানো হলে ওই যে ভাজা সবজিগুলো আমি রেখেছিলাম সেইগুলো অ্যাড করে নিচ্ছি। তবে আপনাদের পছন্দের সবজি যদি আপনাদের কাছে থাকে আপনারা অ্যাড করতে পারেন। আমার কাছে যেহেতু কুমড়ো থাকেনি আমি কুমড়ো অ্যাড করিনি, তবে বেশ কিছু সবজি আমি অ্যাড করিনি, আপনারা চাইলেই অ্যাড করে নিতে পারেন। দেখুন আমি সবজি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমার সবজি দিয়ে ভালোভাবে নাড়ানো চাড়ানো হলে একটু ঢাকা দিয়ে রাখতে হবে সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন। দেখুন আমি সবজি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে যে ওই ঝুড়ি ঝুড়ি ডিমগুলি ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিচ্ছি। খিচুড়ির মধ্যে ডিম ছাড়াও যদি আপনারা মাছ ভাজা অ্যাড করেন খিচুড়ির টেস্ট আরও বেড়ে যায়। দেখুন ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আরও একবার। ডিমটি আমার ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে চাল এবং ডাল দুটোকেই সেদ্ধ করে রেখেছি সেগুলো অ্যাড করে নিচ্ছি। তবে ভাতটা এবং ডালটা একটু নরম করবেন, তবে খিচুড়ির টেস্ট আরও বাড়ে। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দেখুন আমার কালার চলে এসেছে। আমি খুব একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজ ব্যবহার করিনি, তবে আপনারা যদি পছন্দ করে থাকেন আরও কালার, আপনারা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঝাল কম পছন্দ করি তাই আমি একটা লঙ্কা দিলাম। ঝাল যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আরও লঙ্কা দিতে পারেন। দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে, তো এটিকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি 2 চামচ মতন ঘি দিয়ে নিয়েছি। ঘি দেওয়ার পর একটু চাপা রেখে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আপনারা গরম গরম পরিবেশন করুন এই বর্ষার দিনে বৃষ্টির পাশে বসে থেকে খিচুড়ি। বৃষ্টিতে খিচুড়ি খেতে সবারই ভালো লাগে, তবে খিচুড়ির শেষে আপনারা একটু গরম মশলা অ্যাড করে করবেন, আরও ভালো লাগবে।